একটা রাগ মোটামুটি পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে, সুচিন্তিতভাবে পরিবেশন করা, এটা যে করতে পারে সেই শুধু বোঝে, অন্য কাউকে কোনো কথা বলে ঠিক বোঝানো যাবে না। কাজেই অতিরিক্ত রুচিশীল, সুশিক্ষিত এবং ভদ্র সভ্য বাঙালি বলতে যা বোঝা যায়, ডক্টর অভিরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং মাস্টারমশাই বলেছেন সেরকম একজন মানুষ। একদম কোচানো ধুতি, গিলে করা পাঞ্জাবি, সারা জীবন ওনাকে দেখেছি আত্মীয় পাঞ্জাবি পরে, আর খুব নিয়মানুবর্তিতার মধ্যে থেকেছেন বলে হয়তো এখন 100 বছর পার করতে পারবেন। আমাদের খুব আনন্দ হলো, সব মানুষেরই আনন্দ হবে। তবে শরীর তো একটা নিয়ম মানে একটা সময় শিথিল হয়, সেই শিথিলতার মধ্যেও যে উনি রাগকে খুঁজে পাচ্ছেন এবং মোটামুটি তালকেও, এতটা বড় সাইকেলকে মনে রাখতে পারছেন, এটি বিষয়। ভগবান কাছে প্রার্থনা করি উনি সুস্থ থাকুন, যতদিন থাকেন যেন ভালো থাকে, এই যে প্রার্থনা। 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? বাঙালির হৃদয়ে মননে ভাষা দিবসের স্মৃতি যেমন ভারাক্রান্ত করে তোলে, তেমনি এই দিনটিতে বাঙালি গর্বিত হয় এমন এক মানুষের জন্য, যিনি সরস্বতীর বরপুত্র সারস্বত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পুরোধাদের তালিকায় অন্যতম উজ্জ্বল নক্ষত্র। অমিয় রঞ্জনের জন্ম 1925-এর 21শে ফেব্রুয়ারি। 2026-এর সেই একই দিনে শিল্পী অমিয় রঞ্জনের শতবর্ষ উদযাপিত হল দক্ষিণ কলকাতার ঐতিহ্যমণ্ডিত গোলপার্ক রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ হলে। অনুষ্ঠানের মধ্যমণি স্বয়ং সারস্বত অমিয় রঞ্জন। অনুষ্ঠানের শুরুতে দেবাশিস বসু সঞ্চালনায় জানালেন, শিল্পীর জন্ম শতবর্ষের অনুষ্ঠানের শুরুতে কথায় কথায় শিল্পীর বিষয়ে অজানা তথ্য জানাবেন তাঁরই সুযোগ্য ছাত্র রামানুজ দাশগুপ্ত, পণ্ডিত দিলীপ কুমার, পণ্ডিত অজয় চক্রবর্তী, খ্যাতনামা তবলিয়া পণ্ডিত সমর সাহা এবং অবশ্যই আত্মজ শান্তনু বন্দ্যোপাধ্যায়। বলে না, দু পা এগুলে পড়ে না, এক পা এগুলে পড়ে, উনি দু পা এগিয়ে আসেন। উনি ওই এক পা এগিয়েছেন মানে কি আমাদের নিয়ে, সর্বত্র নিয়ে উনি এগোচ্ছেন। কে ভগবান, কি ব্যাপার, কি অলৌকিক তত্ত্ব, কোনো মাথা ব্যথা নেই। ওনার রেওয়াজে এই শ্বাসের একটা অদ্ভুত ক্ষমতা পেয়েছেন, যেটাই ওনাকে সবাই করেছে। এটা আমার অনুভব, আমি বললাম। এই মানুষটা এত বাঞ্চল, টাইমের বাইরে যান না। আজকে আমি 15 মিনিট লেট। তো এই অমিয়দাকে আমি আমার একদম ছোটবেলা থেকে আমি দেখে আসছি। যখন আমি হাফ প্যান্ট পরি, তখন শান্তনু আরেকটু ছোট। অমিয়দার সম্বন্ধে যেটা দেবাশিস বলল যে 100 বছর, ওনার কতটা আনন্দ, কতটা ভালো লাগছে আমরা জানি না, কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছে যে আমি আমার লাইফে কলকাতা শহরে বসে 4টে মানুষকে 100 বছর দেখতে পেলাম। এটা কিন্তু আমাদের সৌভাগ্য। তার মধ্যে একজন ওস্তাদ আব্দুল রাশিদ খান, যার স্মরণে 100 বছরে, হয়তো এখানে অনেকেই আছেন তারা জানেন, একটা বিশাল করে অনুষ্ঠান সঙ্গীত ক্রিয়াশী করেছিল। দ্বিতীয় যেটা বলল আমাদের সকলের শ্রদ্ধেয় পণ্ডিত স্বপন চৌধুরী, তার বাবা 105 হতে 2-3 দিন বাকি ছিলেন, সেই সময় আপনি চলে গেলেন 105। আর গত বছর আমার মা, আগামী 27 মানে ঠিক 1 উইক পরে আমার মা 101। আর আজকে আমাদের সকলের শ্রদ্ধেয় দাদা, আমি দাদাই বলে এসেছি ছোটবেলা থেকে, গুরুজি বা কাকা বা জ্যাঠা এটা বলিনি, তো তার 100 বছর। এই মানুষটির কাছ থেকে সব থেকে আগে যেটা শেখা,
আমার মনে হয় পাঞ্চলিক। একটা রাগ মোটামুটি পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে, সুচিন্তিতভাবে পরিবেশন করা, এটা যে করতে পারে সেই শুধু বোঝে, অন্য কাউকে কোনো কথা বলে ঠিক বোঝানো যাবে না। কাজেই অতিরিক্ত রুচিশীল, সুশিক্ষিত এবং ভদ্র সভ্য বাঙালি বলতে যা বোঝা যায়, ডক্টর অভিরঞ্জন বন্দ্যোপাধ্যায় আমার মাস্টারমশাই বলেছেন সেরকম একজন মানুষ। একদম গোছানো ধুতি, গিলে করা পাঞ্জাবি, সারা জীবন ওনাকে দেখেছি আত্মীয় পাঞ্জাবি পরে, আর খুব নিয়মানুবর্তিতার মধ্যে থেকেছেন বলে হয়তো এখন 100 বছর পার করতে পারবেন। আমাদের খুব আনন্দ হলো, সব মানুষেরই আনন্দ হবে। তবে শরীর তো একটা নিয়ম মানে একটা সময় শিথিল হয়, সেই শিথিলতার মধ্যেও যদি রাগকে খুঁজে পাচ্ছেন এবং মোটামুটি তালকেও, এতটা বড় সাইকেলকে মনে রাখতে পারছেন, এটি বিষয়। ভগবানের কাছে প্রার্থনা করুন উনি সুস্থ থাকুন, যতদিন থাকেন যেন ভালো থাকে, এই যে প্রার্থনা। আমরা এইটা বলার পর আমি একটা ছোট্ট বাবার কাছে আবদার রেখেছি যে বাবা, আজকে তোমার জন্য আমি একটা বই লিখেছি, সেই বইটা তুমি উদ্বোধন করবে, কিন্তু সেটা উদ্বোধন করার আগে বইটা কি ব্যাপার তিনি সেই ব্যাপারে যিনি বলবেন, এরপরে এই অনুষ্ঠানটার পরে শ্রী শৈলেন চক্রবর্তী সেটা বলবেন, তারপর বইটা বাবা এলে উদ্বোধন হবে। কিন্তু তারও ডাক্তার স্বপন আন্তর্জাতিক ফেডারেশনগুলো বলবেন, ডাক্তার স্বপন সাহাও থাকবেন। কিন্তু তার আগে একটা খুব গুরুতর কাজ আমাকে করতে হবে, গুরুতর, সেটা হচ্ছে দেখুন, এই অনুষ্ঠানের যজ্ঞেশ্বর হচ্ছেন আমার পিতৃদেব, শিব ভিন্ন যজ্ঞ হয় না, বাবা হচ্ছেন এই অনুষ্ঠানের শিব। এটা কিন্তু পুরোহিত আছেন, তিনি হচ্ছেন আমাদের দাদা দেবেশিস, তাকে আমরা একটু বরণ করবো। আমার আরো দুই দাদা সমরদান এবং রামানুজাকে আমরা 8 ঘন্টা করি, রোজ করি। যদি ভাই এসেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা। জ্যোতি গ্রহ, বিশ্ববন্ধু নাম এবং গান অন্তর্ধান, এটাই বড় কথা। আমি ভাবছি একটা আপনাদের সঙ্গে কি করে বন্ধুত্ব এতদিন ধরে দেখেছি, না অপোজিট কোর্স এখন না, আমি একটু সম্বর্ধনা মানে জাস্ট বরণ করে নিই। এখানে অনেক জ্ঞানী কমিটির সবাই রয়েছে, প্রতিটি শাড়িতে পরিমল অঞ্জনা দিই, মন্দিরা দিই। কথায় কথায় আড্ডা ও সম্বর্ধনা পর্ব মিটতে এলো সেই সন্ধিক্ষণ। মঞ্চে এলেন সারস্বত অমিয় রঞ্জন। ছাত্রছাত্রী অনুরাগীরা দর্শকের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন, শতায়ু শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে নিজেদের গর্বিত করলেন। দর্শক আসনে তখন শিল্পীর প্রায় শতায়ু স্ত্রী, তাকে শ্রদ্ধা জানালেন অনুরাগীরা। মঞ্চে শিল্পীর উদ্দেশ্যে তখন সম্বর্ধনা পাঠ। জীবন পথের অমূল্য সম্পদ আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরন্তর সঙ্গীত সাধনার জন্য আমরা আন্তরিক প্রার্থনা জানাই। শ্রদ্ধাবনত আপনার শিষ্য ও প্রশিষ্য বৃন্দ। 21শে ফেব্রুয়ারি 2026। সরস্বতীর বরপুত্র অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় শতবর্ষের চৌকাঠ পেরিয়ে মঞ্চে পরিবেশন করলেন টানা 40 মিনিট ধরে রাগ বেহাগ। হিন্দুস্থানি ধ্রুপদী সঙ্গীতের এক আকর্ষণীয় রাগ বেহাগ। রাত্রির রাগ শিল্পী সন্ধ্যায় পরিবেশন করলেও তাঁর সাধনার গভীরতায় মঞ্চ তখন মন্ত্রমুগ্ধ। 40 মিনিট ধরে সঙ্গীত পরিবেশন। জীবনের শতবর্ষের সন্ধিক্ষণে কেমন ছিল তাঁর অনুভূতি? সারস্বত অমিয়রঞ্জন জানালেন, সেদিন গান যে খুব একটা ভালো গেয়েছি মনে হয় না, কিন্তু লোকে বদনাম করেনি, তা আমার পিতৃপুরুষের ভাগ্য। অমিয়রঞ্জনের পিতৃপুরুষ বাবা সঙ্গীতাচার্য সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনিও ছিলেন বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ ও খেয়ালের এক কিংবদন্তি শিল্পী। বাবার কাছে অমিয়রঞ্জনের সঙ্গীতের প্রাথমিক শিক্ষা। সত্যকিঙ্কর ভালো সেতারও বাজাতেন।
অমিয় রঞ্জনের সঙ্গীত জীবনে প্রভাব ছিল তারাপদ চক্রবর্তী এবং আমির খানের। আজও অমিয় রঞ্জন সকালে 40 মিনিট রেওয়াজ করেন, সঙ্গে তবলাও থাকে, 2-4 জন শ্রোতাও এসে যান। পুরনো গাওয়া গানের কাটাছেঁড়া করি, গান আমার কাছে কবে যে ধ্যান হয়ে গেছে জানি না, এমনটাই বলেন অমিয় রঞ্জন।
মনে পড়ে মধুকবির সেই কবিতা, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। সময়ের স্রোতে একদিন আমরা সবাই বয়ে যাব কোনো এক অচিন দেশে, কিন্তু শতবর্ষের সন্ধিক্ষণে অমিয়রঞ্জন যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা পেলেন, সেই সৌভাগ্য কজনের হয়? অমিয়রঞ্জনের শতবর্ষের সন্ধিক্ষণ মনে করিয়ে দেয় রবি কবির 1940-এ লেখা সেই কবিতা, যা আজও প্রাসঙ্গিক। আজি হতেই শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি, আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে শতবর্ষ পরে। আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ, আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ, অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। বাংলা সংস্কৃতিতে বিষ্ণুপুরী ঘরানার অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন ইতিহাসে থেকে যাবেন সরস্বতীর বরপুত্র সারস্বত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সদায়ু সারস্বত শিল্পী, সুস্থ থাকুন। বঙ্গ তথা ভারতীয় মার্গীয় সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি হিসেবে আমাদের গর্বিত করুন, এই কামনা জানায় দিগদর্শন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।